আমি রিয়া আর চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে দিনটি ছিল সোমবার আর সকাল সকাল রোদ্রুকে রেডি করে স্কুলে এখন পাঠিয়ে দিচ্ছি। আর আজকে ওকে টিফিনে দিয়েছি আমি স্যান্ডউইচ। তো স্কুলে রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে ওর বাবা ওকে আজকে পৌঁছে দেওয়ার জন্য, কারণ ওর বাসটা আজকে একটু মিস হয়ে গেছে। তো যাই হোক, আমি ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরেই আমি আমার বাড়ির সমস্ত কাজ শুরু করি। তাড়াতাড়ি করে চলে এসেছি ওপরে ঘরটা পরিষ্কার করতে। ওপরে ঘরটার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি রান্নার কাজে হাত দিই। যদিও আজকে রান্না সেরকম নেই, যেহেতু আজকে সোমবার আমরা উপাস করেই আছি, তাই আজকে রান্না করার কোনো ব্যাপার নেই। রোদ্রুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর শাশুড়ির জন্য রান্নাটাও করে রেখেছি। তারপরে চলে এসেছিলাম ছাদে, আর ছাদে আজকে অনেক রকমের ফুল ফুটেছে। যদিও প্রত্যেক দিনই প্রচুর ফুল ফোটে, কিন্তু তবুও আজকে বৃষ্টির মধ্যে যেন ফুলগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে। আমার কাছে কিন্তু অনেক রকমের কালারের জবা আছে। আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তো সেই জন্য আমি যেখানেই গাছ দেখি না কেন সেখান থেকেই নিয়ে চলে আসি। জবারই প্রায় আমার কাছে 20-25 রকমের ভ্যারাইটি আছে। তো যাই হোক, আজকে এই কয়েকটাই জবা ফুটেছে যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই জবাটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। এই কালারটা এত সুন্দর, এটা আমি শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই শিলিগুড়িতে গাছ কিনতে গিয়ে আমি আর রোদ্র হারিয়েও গেছিলাম। সে অনেক গল্প, সে একদিন পরে একদিন শেয়ার করব। আর এই গাছটা আমার অনেক দিনেরই গাছ, কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। যাই হোক, তো এই কয়েকটা ফুলই আজকে ফুটেছে। তারপর নিচে আসলাম, নিচে এসে সামান্য ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তারপরে আমি নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, ভাবছিলাম একটু বেরোবো, কিন্তু যা মেঘ করেছে এই মেঘের জন্যই একটু অপেক্ষা করছিলাম, দেখি বৃষ্টি আসে কি না। তো ভাবতে ভাবতে কিন্তু বৃষ্টি চলে এসেছে, আর শুধু বৃষ্টি না, অঝোরে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম একটু বাজারে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে তো আর যাওয়া সম্ভব না। দেখা যাক, যদি কমে যায় তারপরে ভাবছি যাব। আমি আরও গিয়ে কিছু বাজার করে নিয়ে আসবো। আসলে রোদ্দুর স্কুলে গেলে এই টাইমটাই আমরা একটু বেরোই, একটু বাজারঘাট কিছু থাকলে পরে আমরা করে নিয়ে আসি। একটু বৃষ্টি কমার পর আমরা বাইরে গেছিলাম, বাইরে গিয়ে আমরা এখান থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছি। আর কোনো কিছু আমরা কিনতে পারিনি, কারণ কি বৃষ্টি প্রচুর হচ্ছিল। আমরা আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর সন্ধ্যাবেলা আমরা কিন্তু পুজো স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। হ্যাঁ, আমি প্রত্যেক সোমবার করেই উপাস করি, কিন্তু শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমি সারাদিন নির্জলা থেকে এই বিকালবেলার টাইমটাতেই পুজো করি। আমরা দুজনে মিলে একসঙ্গেই পুজো করি, আমি আর আমার হাজব্যান্ড। ও বলে আমিও তোমার সাথে একসঙ্গেই পুজো করবো। আইলাম ঠিক আছে, চলো তাহলে দুজনে মিলেই পুজো করা যাক। তো শিব ঠাকুরকে এখানে আমরা পুজো দিচ্ছি, আর গাছের ফুলগুলো রেখে দিয়েছিলাম শিব ঠাকুরকে সাজিয়ে দেবো বলে। বাকি ঠাকুরগুলোকে আমার শাশুড়ি মা আগেই দুপুরবেলা পুজো দিয়ে নিয়েছে। আমরা এই গোটা শ্রাবণ মাসটা আমি তো নিরামিষ খাই, আর ওরা এমনি খায় কিন্তু নিরামিষ খায় না। তো যাই হোক, আমি সোমবার করে যেহেতু একদম কাঁচা খাবার খাই, সেই জন্য আমরা কিন্তু সোমবার করে শুধু সিন্নিটাই খাই। আমি আরও দুজনেই সিন্নি প্রসাদ ভীষণ ভালোবাসি, তো সেই জন্য এই সিন্নি প্রসাদটাই বানিয়ে নিয়েছিলাম নিজেদের জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।